দর্শক, চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন? যে মিতু, প্রথমে আসলে আমি ধন্যবাদ দিচ্ছি যাদের জীবনের বিনিময়ে আসলে আজ আমি বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং একই সাথে বলতে চাচ্ছি আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের শহীদ মিনারে কিন্তু আসলে ফুলে ফুলে ভরে গেছে এবং রাত 12:01 সময় সিটি মেয়র সাজাত হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পরেই চট্টগ্রাম 8 আসন ও 9 আসনের এমপিরা শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলি রয়েছে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং সারা রাতেই কিন্তু লোকজন আসতেছিল এবং সকাল থেকেই কিন্তু এখানে আসলে প্রচুর পরিমাণে লোকজন এসেছে। বিশেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আসতেছিল এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা এসেছেন এবং তাদের অঙ্গ সংগঠনগুলো যেগুলো রয়েছে তারাও এসেছেন এবং বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন। তবে চোখে পড়ার মতো ছিল আসলে ছোট বাচ্চারা পরিবার নিয়ে এসেছেন, অনেকে বাবা মার হাত ধরে এসেছেন। এবং একই সাথে যদি বলে থাকি আসলে এটা কিন্তু অন্যান্য বছর কিন্তু খুবই কম দেখা গেছে। এই বছর পরিবার পরিজন নিয়ে ছোট বাচ্চারা বিশেষ করে এসেছে এই শহীদ মিনারে এবং অনেকে কিন্তু আসলে এই ভাষা শহীদ সম্পর্কে জানার চেষ্টা করছে, পরিবারকে জিজ্ঞেস করছে আসলে এটার অর্থটা কী হবে, এটার মানেটা কী হবে। আসলে এই বিষয়টাকে আসলে খুবই পজিটিভলি দেখা গেছে, যেহেতু আসলে ছোট ছোট বাচ্চারা আসলে এই শহীদ মিনার সম্পর্কে যাদের যেই অনুভূতি সেটা কিন্তু তারা জানার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত আসতেছে এবং দুপুর নাগাদ কিন্তু আসবেই বোঝা যাচ্ছে এবং এখন কিন্তু একেবারে সম্পূর্ণ ফুলে ফুলে ভরে গেছে এই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার। তবে বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু তাদের কর্মীদেরকে নিয়ে আসতেছে। তবে গতকাল রাতে এখানে ফুল দেওয়ার পরে সিটি মেয়র কিন্তু আসলে ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম সিটিতে যে সমস্ত প্রতিষ্ঠানের ইংরেজিতে নাম লেখা থাকবে তার পাশাপাশি অবশ্যই বাংলায় নাম লেখা থাকতে হবে। যদি বাংলায় নাম লেখা না থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং একই সাথে 52 আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং 71-এ যারা শহীদ হয়েছেন এবং 24-এ যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে তিনি স্মরণ করেছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম শহীদ মিনার কিন্তু ফুলে ফুলে ভরে গেছে এবং আরও আসতেছে এবং আরও আসবে বলে মনে করা হচ্ছে। মিতু, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ সংবাদ। জি সাইফুল, ধন্যবাদ আপনাকে।